আর্টিকেল দু প্রকার বলছে, কি বলো? ডেফিনাইট আর ইনডেফিনাইট। ইয়েস, ডেফিনাইট আর ইনডেফিনাইট। আর্টিকেল প্রাইমারি হচ্ছে তিনটে আছে, এ এন্ড দি। আচ্ছা, যদি কেউ এ এন্ড দি ভুল প্রয়োগ করে তাকে গুলি খেতে হবে, কেউ আহত হবে না। দেখো না, দেখো এ এন্ড দি, কোথায় এ বসে, কোথায় এন্ড বসে, কোথায় দি বসে আমরা জানি এটা, তাই তো? আচ্ছা, এ লেখো, একটা সেন্টেন্স লেখো, দি বয় হ্যাজ সিন, এ টাইগার লিখবে, তাই তো? এখানে এ লিখলে, তারপর আরেকটা লেখো, দি ফাদার, দি ফাদার উইল বাই ড্যাশ দ্য ব্যাগ আছে, কি লিখবে এখানটায়? এ ব্যাগ, তাই তো? তোমার নিয়মে কি আসছে দেখো, প্রথমেও তুমি লিখলে দি বয় হ্যাজ সিন এ টাইগার, আবার লিখলে দি ফাদার উইল বাই এ ব্যাগ। তাহলে এ কোথায় বসছে? যে ব্যাগ, কোনো নির্দিষ্ট ব্যাগ নয়, এ টাইগার, কোনো নির্দিষ্ট টাইগার নয়। তাহলে এনি কাইন্ড অফ কাউন্টেবল নেওয়ার আগে এ বসছে। একটু আগে বলছিল ডেফিনিট মানে নির্দিষ্ট, তার আগে কিন্তু বসছে না, নির্দিষ্ট নয়। যদি বলা হয় যে দিস ইজ এ মিল্ক, হবে? হবে না। আরে লেখো, কেন হয় না বলছি, লেখো, লেখো, দিস ইজ এ মিল্ক। এই যে এ লিখলাম, এটা হবে না এখানেতে। দিস ইজ এ মিল্ক হবে না। বলো এই তিন বাক্য থেকে কিছু ধরতে পারছো কোথায় এ বসছে? দেখো, যেগুলো এই দেখো নাউন, এই দেখো নাউন, এ দেখো নাউন, যে কোনো গোনা যায়, কাউন্টেবল মানে গোনা যায়, কাউন্টেবল আমার আগে আমাদের এ বসে। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? বলো, যেটা বলো, কি বললাম বলো, যেগুলো আগে এ বসে। ক্লিয়ার হয়ে গেছে? এই আর্টিকেল প্রিপোজিশন এমন একটা গ্রামাটিক্যাল টপিক যে সমস্ত পরীক্ষায়, একাডেমিক মানে স্কুল কলেজে পরীক্ষায় তো পড়েই, এবং কম্পিটিটিভ এক্সামেতে আসবেই। আর্টিকেল প্রিপোজিশন ছাড়া কোশ্চেন সেট হতে পারে না, বুঝতে পারলে? তাহলে এটা ভেরি ভাইটাল। তারপর এ ই আই ও ইউ, ই আই ও আ, এ ই আই ও আ, এই সাউন্ডগুলোর আগে বসে অ্যান। কেন বললাম কথা তুমি দেখো। আচ্ছা লেখো দেখি দু একটা, লেখো দি ম্যান, দি ম্যান ইজ, এইখানে অনেস্ট, কি লাগবে? অ্যান লাগবে, বাবা। তারপর লেখো দি ফাদার হ্যাজ সিন আউল, এইখানে কি বসবে? এইখানে বলছে অ্যান বসবে। আর একটা লেখো, দি স্টুডেন্ট রিডস, দি স্টুডেন্ট রিডস ইন, কি লিখবে? কিন্তু তুমি এটাকে কি উচ্চারণ করেছো? আ উচ্চারণ করেছো। এখানে কি আছে? ইউ আছে, তার আগে এ আসবে, এটা এ হবে, তাই তো? অ্যান হবে না। We will buy umbrella, an umbrella.
অ্যান্ড। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি শিখলে তুমি? এ আর এন এর তফাৎ তুমি শিখলে, তাই তো? তুমি শিখেছিলে এ ই আই ও ইউ, এই ভাইগুলোর আগে বসে না বাবা, কার আগে বসে? এ ই আই ও আ, এই সাউন্ডগুলোর আগে বসে। তুমি ধরো না, আবার যদি তুমি লেখো, দি ম্যান ইজ বলো বাচ্চা লোক বলো, বিন্দুবা বল। অ্যান বসবে কেন? বসে কেন অ্যান বসবে কেন? এটা অ্যান হয় বলছে। যদিও আমাদের কনসোনেন্ট আছে এম, কিন্তু উচ্চারণটা করো। আচ্ছা একটা লেখো, এখানেও এম দিয়ে স্টার্ট, এখানেও এম দিয়ে স্টার্ট, উচ্চারণটা করো দেখো। মন্টু, আর এমবিবিএস, তার সাউন্ড এ সাউন্ড আছে, তাই তো? তাহলে আমি কি বলেছিলাম? এই সাউন্ডের আগে বসে অ্যান্ড, নট ভাওয়েল। ক্লিয়ার? তাহলে এখানে হবে অ্যান এমবিবিএস। ক্লিয়ার? বললাম দি আর্টিকেল অ্যান, আরে তিনটে তো আছে। দি আর্টিকেল অ্যান ইজ প্রিসিডেড, মানে আগে বসে, জাস্ট বিফোর, ঠিক আগে। দি সাউন্ড শব্দগুলো কি কি? এ ই আই ও আ। তুমি সেটা ইউ উচ্চারণ করলে বিপদে পড়ে যাবে। ক্লিয়ার? এরপর আসছে দি, ওই যে তুমি লিখেছো না ইউ, এর পাশে ব্যাকেট লিখে নাও আ, বাংলায় আ লেখোটাকে তুমি ইউ উচ্চারণ করবে না। ইউ উচ্চারণ করলে তোমার তার আগে আর্টিকেল এ এসে যাবে, মানে ইউনিভার্সিটির আগে, মানে ইউনিভার্সিটি এর আগে দেখো তোমার এ বসছে। বুঝতে পারলাম? নেক্সট দি লেখো, একটা নির্দিষ্ট নামের আগে বসছে, নির্দিষ্ট নামের আগে বসছে কি আমাদের? এই আর্টিকেল দি বসছে। এছাড়াও ধর্মের গ্রন্থের নামের আগে দি বসে, এছাড়াও যেসব জিনিস পৃথিবীতে একটা আছে তার আগে দি বসে, নদীর নামের আগে দি বসে, পর্বতের নামের আগে দি বসে, খবরগাছের নামের আগে দি বসে। কেমন? এইভাবে চলতে থাকবে। এই হলো দি। লোডশেডিং হয়ে গেল, আবার পরে ক্লাস হবে।